আচ্ছা, আজকে তোমাদের টপিক হচ্ছে শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট সেকেন্ড পার্ট। ঠিক আছে, এর আগে আমরা পড়েছিলাম যে কত রকমের সাপোর্ট হয়, কি কি টাইপের বিম হয়, শিয়ার ফোর্স কাকে বলে, বেন্ডিং মোমেন্ট কাকে বলে। তারপরে যেগুলো আছে সেগুলো আমরা আজকে জানবো। ঠিক আছে, তাহলে প্রথমে আসবো টাইপস অফ লোডিং। টাইপস অফ লোডিং মানে কত রকমের লোড একটা বিমের মধ্যে হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে আসে কি আর নাম পয়েন্ট লোড। ঠিক আছে, তাহলে পয়েন্ট লোডটা কিরকম হবে? এই একটা বিম, ঠিক আছে, এটা একটা বিম, দুটো সাপোর্ট দেওয়া আছে এখানে, তাহলে এটা কি সিম্পলি সাপোর্টেড বিম। ঠিক আছে, দুটো পয়েন্টে দুটো সাপোর্ট দেওয়া আছে, একটা রোলার সাপোর্ট আর একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। ঠিক আছে, তাহলে এর মধ্যে যখন একটা এই টাইপের লোড পড়বে তখন তাকে আমরা বলবো পয়েন্ট লোড। তার মানে কি একটা জাস্ট এই পয়েন্টটাতেই লোডটা পড়ছে। ঠিক আছে, একটা পয়েন্টে পড়ছে, তখন তাকে বলা হবে পয়েন্ট লোড। ঠিক আছে, নেক্সট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটাকে ইউডিএল বলা হয়। ঠিক আছে, একই রকম ভাবে তাহলে এই লোডটা কি আছে, সব জায়গায় সমানভাবে আছে। ঠিক আছে, এই লোডটা কি আছে এখানে সব জায়গায় সমানভাবে আছে। ঠিক আছে, এ দেখো এখানে যদি এই লোডের যা মান হবে এখানেও মান একই হবে, এখানেও মান কি হবে, একই হবে। তাহলে সাপোজ যদি ধরে নাও এখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে এল। ঠিক আছে, মানে এল লেন্থের উপরে তো লোডটা আছে, আর লেন্থের সব জায়গায় মানে এই দৈর্ঘ্যের সব জায়গায় কি আছে, সমানভাবে আছে। সাপোজ বলে দাও এখানে পি নিউটন পার মিটার। তার মানে কি 1 মিটারে কত লোড আছে, এখানে পি নিউটন আছে। তাহলে টোটাল লেন্থ কত আছে, এল আছে। তাহলে এল মিটারে কত হবে, তাহলে পি ইন্টু এল, এত নিউটন। বুঝতে পারলে? তাহলে এইটুকু জায়গার মধ্যে পুরো লোড কত হচ্ছে, পি ইন্টু এল নিউটন হচ্ছে। ঠিক আছে, তাহলে এইরকম লোডকে আমরা বলবো ইউডিএল বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এরপরে যেটা আছে সেটা কি ইউনিফর্মলি ভ্যারিং লোড, এটাকে বলা হয় ইউভিএল। ঠিক আছে, এখানে দেখো লোডটা কি হচ্ছে, এখানে কত, লোডটার মান 0। ঠিক আছে, এখানে মান কত হচ্ছে ম্যাক্সিমাম পি। তাহলে এটা কি হচ্ছে এখানে ইউনিফর্মলি ভ্যারি করছে, তাহলে 0 থেকে আস্তে 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 করে বাড়তে 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 কোথায় আসছে, এখানে পিতে আসছে। ঠিক আছে, তাহলে এইরকম যখন লোড থাকবে তখন তাকে আমরা বলবো ইউনিফর্মলি ভ্যারিং লোড, ইউভিএল। ঠিক আছে, এবার নেক্সট দেখো সিম্পলি সাপোর্টেড বিম। ঠিক আছে, উইথ কি হবে, একটা পয়েন্ট লোড। তাহলে যখন পয়েন্ট লোড থাকবে সেই ক্ষেত্রে এর শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টটা কিভাবে বের করতে হয় সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে, তাহলে দুটো সাপোর্ট, একটা হিঞ্জ সাপোর্ট একটা রোলার সাপোর্ট। ঠিক আছে, তোমাদের বইয়ে থাকতে পারে হচ্ছে এরকম একটা বিম। ঠিক আছে, এখানে জাস্ট এমনি একটা নাইফ এজ ফলোয়ার এখানে দিয়ে দেয়, বা নাইফ এজ সাপোর্ট এখানে এরকম ভাবে দেওয়া থাকে বইয়ের মধ্যে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয়, প্র্যাকটিক্যালি একটা হিঞ্জ থাকে এবং একটা রোলার থাকে। ঠিক আছে, এটা উঁচু ক্লাসে গেলে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত বুঝতে পারলে। নেক্সট দেখো, তাহলে লেন্থ কত, এখানে এর লেন্থ আছে এখানে। ঠিক আছে, আর পি যে লোডটা আছে, পিটা কি আছে, এর মাঝখানে আছে। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে, তাহলে মিড পয়েন্ট হলে L/2। ঠিক আছে, এইটুকু হবে L/2। আবার এইটুকু ডিস্টেন্স কত হবে এখানে, একইভাবে L/2। ঠিক আছে, মাঝখানে লোডটা আছে। বুঝাতে পারলাম? তাহলে এইখানে প্রথম নিয়ম মনে রাখতে হবে, ফার্স্ট কাজ কি হবে, আর এ রিয়াকশন এট এ এবং রিয়াকশন এট বি, এই দুটো বের করা। ঠিক আছে, রিয়াকশন মানে কি সাপোর্ট, এই যে সাপোর্ট দিচ্ছে, সাপোর্টের মানে কি বিমটাকেও সাপোর্ট করছে আর এই লোডটাকেও সাপোর্ট করছে। এখানে একটা আমরা অ্যাজাম্পশন ধরে নেব। অ্যাজাম্পশন হচ্ছে কি, যে বিমের যে ওয়েট থাকবে, ঠিক আছে, সেই ওয়েটটা হচ্ছে নেগলিজিবল, বা বলা যেতে পারে বিমের কোনো ওয়েট এখানে ধরা হয় না, জাস্ট এই পি লোড যেটা আছে এই পি লোডটাকে ধরে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, সেলফ ওয়েট অফ দ্য বিম ইজ নেগলেক্টেড। ঠিক আছে, বিমের কোনো সেলফ ওয়েট এখানে ধরা হবে না। তাহলে এই পি লোডটাকে কি করবে, আর এ একটা রিয়াকশন অ্যান্ড আর বি একটা রিয়াকশন কি করে সমান দুই ভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে সেটা বের করতে গেলে আগে কি করতে হবে, এই এক নিয়ম, আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। সমস্ত শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের প্রথম স্টেপ হচ্ছে আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে এখানে আপওয়ার্ড দেখো, এটা একটা আপওয়ার্ড ফোর্স, এটা একটা আপওয়ার্ড ফোর্স, মানে উপরের দিকে দিচ্ছে, আর এটা কি হচ্ছে নিচের দিকে দিচ্ছে। নিচের দিকে এরকম ডাইরেকশন হলে সেটাকে হয় নিচের দিকে। ঠিক আছে, তাহলে আপওয়ার্ড ফোর্স কি কি হবে, আর এ আর আর বি। ঠিক আছে, আর ডাউনওয়ার্ড ফোর্স কি হবে, পি। ঠিক আছে, তাহলে দেখে নাও এখানে আর এ প্লাস আর বি সমান সমান কি হচ্ছে পি। এটা একটা ইকুয়েশন পেলাম, ইকুয়েশন নাম্বার আমরা দিয়ে দিলাম 1। ঠিক আছে, নেক্সট এবার কি করবো, মোমেন্ট নিব। মোমেন্ট ইজ ইকুয়াল টু কি বলেছিলাম, মোমেন্ট ইকুয়াল টু এর আগে করেছিলাম ক্লাসে ফোর্স
ঠিক আছে, ফোর্স পি দিয়ে লিখলাম ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে পি ইন্টু এল হচ্ছে মোমেন্ট। তাহলে এখানে কি কি মোমেন্ট পাবো, এটাও দেখো রিয়াকশন এট এ, এটা কি একটা ফোর্স, এটাও কি একটা ফোর্স, আর পিটা হচ্ছে কি একটা ফোর্স, তিনটে ফোর্স আছে। তাহলে যদি আমরা এই পয়েন্ট থেকে মোমেন্ট নিই, ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা কোনো লোড দিই তাহলে সেই লোডটা কি হবে, এই লোডের জন্য কি এখানে কোনো মোমেন্ট হবে কি, এখানে কোনো মোমেন্ট হবে না, কারণ কি এখান থেকে কোনো লম্ব ডিস্টেন্সই নেই। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট স্লাইডে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তাহলে এটা হচ্ছে পয়েন্ট কি, এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে প্রথমে কার মোমেন্ট নিচ্ছি, প্রথমে আমরা নিব হচ্ছে আরবির মোমেন্ট নিব। ঠিক আছে, যে আরবি ফোর্স দিচ্ছে আরবির মোমেন্ট নিব। তাহলে এটা কি হবে, কেমন ভাবে ঘুরবে, এটা দেখো কি মোশন দিচ্ছে, যখন লোডটা লাগছে তখন বিমটা কি হচ্ছে, উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা যাচ্ছে। তাহলে এই টাইপের লোডকে আমরা কি বলে থাকি, ছবিতে তোমাদের করেছিলাম, যখন এরকম লোড দিচ্ছে তখন এটা কি হচ্ছে, স্মাইল ফেস হচ্ছে না ক্রাইং ফেস হচ্ছে, এরকম হচ্ছে বিমটা। ঠিক আছে, তাহলে এখানে যদি দুটো দিয়ে দাও, চোখ এঁকে দাও, তাহলে এটা কি হচ্ছে, স্মাইল ফেস হচ্ছে। যখন স্মাইল ফেস হবে তখন সেটাকে আমরা কি বলবো, স্যাগিং বলবো। ঠিক আছে, যে এর আগে পড়েছিলাম স্যাগিং আর হগিং। ঠিক আছে, এটা হচ্ছে কি স্যাগিং। তাহলে স্যাগিং যখন হবে তখন এটা কি নিব আমরা, পজিটিভ নিব, আর হগিংটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে এখানে ফোর্স কত, আরবি। ঠিক আছে, আর ডিস্টেন্স কত পাচ্ছি, দেখো এটা কি হিঞ্জ পয়েন্ট, বা এটাকে বলা হয় কবজা, যে পয়েন্ট থেকে মুভমেন্ট নিচ্ছি সেই পয়েন্ট থেকে যে ফোর্সটা ক্রিয়া করছে তার লম্ব দূরত্ব, দেখো এই দূরত্বটা কি আছে, 90 ডিগ্রি করে আছে, 90 ডিগ্রি। তাহলে কি হবে, আরবি ইন্টু এল। ঠিক আছে, এবার নেক্সট দেখো এখানে আরেকটা ফোর্স লাগছে পি, পিটা কোথায় লাগছে, এইখানটা লাগছে। যখন পি লোড নিব তাহলে পি থেকে যে হিঞ্জ পয়েন্ট যেটা ছিল, এটা হচ্ছে হিঞ্জ পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের ডিস্টেন্স কত আছে, L/2। ঠিক আছে, তাহলে এইখানে রোটেশনটা কিরকম হবে, দেখো ডাউনওয়ার্ড রোটেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিরকম আসছে, বিমটা এরকম ছিল। ঠিক আছে, কিরকম আসছে, যখন বেন্ড হচ্ছে তখন এরকম ভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম হচ্ছে বিমটা। তাহলে যদি এখানে একটা দুটো চোখ এঁকে দাও তাহলে সেটা কি হচ্ছে, এটা ক্রাইং ফেস হচ্ছে, তাহলে এটাকে কি বলা হয়, হগিং। ঠিক আছে, হগিং। ঠিক আছে, এটাকে বলা হয় হগিং। তাহলে স্যাগিং বুঝতে পারলে, হগিং বুঝতে পারলে, কখন হয়, যখনই আপওয়ার্ড ফোর্স দিচ্ছে তখন কি হচ্ছে, স্যাগিং হচ্ছে, ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে তখন কি হচ্ছে, এটা হগিং হচ্ছে। হগিংটা দেখো সবসময় কি হবে, ক্লক ওয়াইজ হবে। ঠিক আছে, তাহলে ক্লক ওয়াইজ কি নেগেটিভ, অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা কি নিব, পজিটিভ। বুঝতে পারলে এটুকু পর্যন্ত, সাইন কনভেনশনটা বোঝা গেছে, কখন কি সাইন নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে মোমেন্ট কত হবে এখানে, আরবি ইন্টু এল হয়ে যাবে। দেখো আরবিটা কি ফোর্স, ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত এল, তাহলে আরবি ইন্টু এল। আর এই ক্ষেত্রে কি হয়ে যাবে, পি হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত আছে এখানে, L/2। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা পজিটিভ হবে, এটা প্লাস হবে, আর এটাকে কি হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এই পুরো বিমটাতে কটা মোমেন্ট আমরা পেলাম, দুটো মোমেন্ট, একটা এটা আর একটা এটা। কোন পয়েন্টের সাপেক্ষে, এ পয়েন্টের সাপেক্ষে। ঠিক আছে, এবার জাস্ট কি করতে হবে, ইকুয়েশন পুট করে দিতে হবে। দেখো আরবি ইন্টু এল পজিটিভ ছিল, তাহলে এখানে কি হবে, চিহ্ন হবে এখানে প্লাস সাইন হবে। ঠিক আছে, এখানে প্লাস সাইন, মাইনাস কি হবে, পি ইন্টু L/2 ইজিক্যাল টু কি 0। তার কারণ কি, বিমটা কি আছে, ফিক্সড আছে, মানে বিমটা সাপোর্ট দেওয়া আছে, বিমটা ভেঙে যাচ্ছে না বা কোনো দিকে বেঁকে যাচ্ছে না। ঠিক আছে, বিমটা একই জায়গায় আছে, মানে বিমটার মধ্যে লোড নেওয়ার ক্ষমতা আছে, সেই কারণে বিমের মধ্যে কি হচ্ছে, সমস্ত ফোর্স ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। যখন কোনো বস্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে তখন তার মধ্যে কি হবে, সামেশন অফ অল ফোর্স ইকুয়াল টু 0, বা সামেশন অফ অল মোমেন্ট ইকুয়াল টু 0। এই কথাটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম নামটা আসলেই এই কথাটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আরবি সমান সমান কি পেলাম, আরবি সমান সমান এখানে পাচ্ছি P/2। ঠিক আছে, তাহলে এই আরবির মানটা কোথায় পুট করবো আমরা, 1 নম্বর ইকুয়েশনে পুট করব। তাহলে এখান থেকে আর একটা কত পাবো, এখানে P/2। ঠিক আছে, দেখো পি লোড আছে, ঠিক আছে, কোথায় আছে, মাঝখানে আছে। যদি মাঝখানে পি লোড থাকে তাহলে পি লোডটা কি করবে, অর্ধেক এ নিবে আর অর্ধেক বি নিবে। বুঝতে পারলে, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট হচ্ছে খুব সোজা চ্যাপ্টার। ঠিক আছে, তোমরা অনেকেই আছে যারা ঠিকমতো পড়াশোনা করো না, যার জন্য তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। যে ভিডিওগুলো করছি সেগুলো ভালো মতো তোমরা যদি দেখো তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার কি করব, শিয়ার ফোর্স বের করবো। আগেরটা কি ছিল, এটা এটা ছিল রিয়াকশন। ঠিক আছে, তাহলে রিয়াকশন অফ এ অ্যান্ড বি পেয়ে গেছি,
এবার যেটা করবো সেটা হচ্ছে কি শেয়ার ফোর্স বের করবো। তাহলে এখানে কি রাখলাম, আর এর মান কত পেলাম P/2 আর আরবির মান কত পেলাম P/2 লিখে দিলাম, ঠিক আছে। এবার শেয়ার ফোর্স ডায়াগ্রাম বের করার জন্য মনে রাখতে হবে তাহলে কটা সেকশন পেলাম এখানে, এ বি, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে সি সেকশন, ঠিক আছে। তাহলে এ এবং সি এর মাঝখানে কিছু দূরে আমরা কি করলাম, একটা এক্স ডিস্টেন্সে কাট করলাম, সেকশন কাট করলাম। এই দেখো এটা হচ্ছে কি সেকশন কাট করলাম। মনে রাখবে সেকশনের আমি এখানে যেটা করাবো সেটা বাঁ দিক থেকে করাবো, ঠিক আছে। তোমরা ডান দিক থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এক্স যে ডিস্টেন্সটা কাট করলাম, তাহলে এর বাঁ দিকে মানে এর লেফট সাইডে, ঠিক আছে, এর বাঁ দিকে কি কি ফোর্স লাগছে সেগুলো আমরা তুলনা দেখবো, ঠিক আছে। এর বাঁ দিকের ফোর্সগুলো, তাহলে এর বাঁ দিকে কি কি ফোর্স আছে দেখো, একটাই ফোর্স আছে সেটা হচ্ছে কি আর এ। আর কোনো ফোর্স আছে কি এখানে, কোনো ফোর্স নেই, ঠিক আছে। তাহলে এইদিকে শেয়ার ফোর্স কি হবে, আর এ হবে। মনে রাখবে শেয়ার ফোর্স করার সময় কি হচ্ছে, আপওয়ার্ড ফোর্সটাকে সবসময় পজিটিভ নিবে, ঠিক আছে, অ্যান্ড ডাউনওয়ার্ড ফোর্সটাকে কি নিবে, নেগেটিভ নিবে। এই সাইন কনভেনশনগুলো সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। স্যাগিং হলে হচ্ছে পজিটিভ, হগিং হলে হচ্ছে নেগেটিভ। স্যাগিং অ্যান্ড হগিং কতটা কখন আসে, যখন মুভমেন্ট বের করতে হয়, ঠিক আছে। আর ফোর্সের ক্ষেত্রে কি হয়, আপওয়ার্ড ফোর্স পজিটিভ এবং ডাউনওয়ার্ড ফোর্স কি হয়, নেগেটিভ, ঠিক আছে। তাহলে এফ এক্স মানে কি, এফ মানে হচ্ছে ফোর্স দিয়ে লিখলাম, ঠিক আছে, আর এক্স হচ্ছে কি, এফ মানে শেয়ার ফোর্স, ঠিক আছে, আর এক্স মানে কি এক্স ডিস্টেন্সে, মানে এখান থেকে যে ডিস্টেন্সে এক্স, ঠিক আছে, সেই ডিস্টেন্সে তার মধ্যে শেয়ার ফোর্স কত আছে, ঠিক আছে। তাহলে এর বাঁদিকে দেখবো আমরা, বাঁদিকে কি আছে, একটাই ফোর্স আছে, কি আছে, আর এ আছে, ঠিক আছে। সাইনটা কি হবে প্লাস, যেহেতু আপওয়ার্ড ফোর্স আছে। এবার আর এর মানটা এখানে পুট করে দিলাম, কত হচ্ছে P/2, বুঝতে পারলে। এবার কি করতে হবে দেখো, যেখানে যেখানে ফোর্স লাগছে সেখানে সেখান থেকে আমরা একটা কি করলাম, একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এখানে যেরকম করছি পরীক্ষার খাতায় তোমরা ঠিক সেরকম ভাবেই করবে, ঠিক আছে, কোনো কিছু আলাদা করবে না। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা নিয়ম ফলো করলে এটা খুব সোজা জিনিস, ঠিক আছে। একটা আমরা বেস লাইন বা জিরো লাইন ড্র করলাম, ঠিক আছে। জিরো লাইন মানে কি, এখান থেকে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করবো। এদিকে হলে কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে, আর এদিকে হলে কি হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। আর এই লাইনটার মান কত, জিরো, এখানে কোনো ফোর্স ক্রিয়া করছে না, ঠিক আছে, জিরো লাইন, ঠিক আছে। জিরো লাইনের উপরে যেরকম 1 2 3 4 করে যেতে পারে, আবার নিচের দিকে -1 2 3 4 করে আসতে পারে, ঠিক আছে। কি করে হয় দেখো, তাহলে এখানে P/2 পেলাম। তাহলে এইখানে দেখো, এখানে জিরো লাইন, ঠিক আছে। তাহলে এ পয়েন্টে মোমেন্ট শেয়ার ফোর্স কত পেলাম, P/2। তাহলে এখানে কিছুটা উপরে যাবে, ঠিক আছে, সাপোজ কিছুটা উপরে আসলো। এবার দেখো এইখানে তো লোডটা পেলাম, এবার এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত কি কোনো লোড আছে, মানে এই পি এর আগে পর্যন্ত, বা এই সি পয়েন্ট, সি যে সেকশনটা কাট করেছে, যে সেকশনটা আছে তার আগে পর্যন্ত, মানে এইটুকু পর্যন্ত কোনো লোড কি আর এক্সট্রা আছে, না শুধু আর এ ক্রিয়া করছে এখানে। শুধুমাত্র আর এ একটাই ফোর্স আছে, সেটা কত দূর পর্যন্ত আছে, এ থেকে একদম সি এর আগে পর্যন্ত, বা এই পয়েন্টটার নাম দিয়েছিলাম সি, ঠিক আছে। এই সি এর একদম আগে পর্যন্ত আছে, ঠিক আছে। তাহলে এই লোডটাই কনস্ট্যান্ট থাকবে এখানে এত দূর পর্যন্ত, বুঝতে পারলে। নেক্সট, এবার দেখো নেক্সট কি আছে, এই সেকশনটাতে কাজ হয়ে গেল। এবার নেক্সট কোন সেকশন আছে, এই সেকশনটা, ঠিক আছে। এই সেকশনটা আমরা বের করব। তাহলে এখানে কি করলাম, আবার এইটুকুর জন্য আবার কি করলাম, একটা এক্স ডিস্টেন্সে সেকশন কাট করলাম, কার মধ্যে, এই সি এবং বি এর মধ্যে, ঠিক আছে। তাহলে এবার কি দেখবো, এর বাঁ দিকটা দেখবো আবার একইভাবে, যেখানে সেকশন কাট করব তার ঠিক বাঁ দিকটা আমরা দেখবো, ঠিক আছে। ডান দিক দেখেও করা যায়, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রথম অবস্থায় যদি অত কিছু তোমরা জানতে চাও তাহলে গুলিয়ে যাবে, ঠিক আছে। একটা নিয়ম ফলো করে চলো, সুবিধা হবে জানতে। এবার এর বাঁ দিকে কি কি ফোর্স আছে দেখো, একটা আর এ ফোর্স আছে, এটা কি আছে, আপওয়ার্ড দিচ্ছে, তার মানে কি এটা হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। একটা ডাউনওয়ার্ড ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স কি পি দিচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, বুঝতে পারলে। দেখে নাও এখানে, তাহলে এফ এক্স, এখানেও এফ এক্স লিখছি, এখানেও এফ এক্স লিখছি, তাহলে এর মানেটা কি হচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র এর জন্য, ঠিক আছে। আর এই এফ এক্সটা কার জন্য হচ্ছে, শুধুমাত্র এর জন্য, ঠিক আছে, এই এক্সটার জন্য, ঠিক আছে। তাহলে এক্স এর বাঁ দিকে দেখো আর এ কি আছে, পজিটিভ আছে, মাইনাস পি, পিটা কি আছে, মাইনাস আছে। তাহলে এবার আর এর মান বসালাম, P/2 মাইনাস পি করলে কত হচ্ছে, -P/2। তাহলে দেখো এইখানে কত ছিল, P/2 ছিল, এই ফোর্সটা কত ছিল, এখানে এতদূর পর্যন্ত ছিল, ঠিক আছে। কিন্তু জাস্ট এখানে যেই পি লোডটা অ্যাক্ট করলো বা পি লোডটা এখানে দেওয়া হলো, তার ফলে কি হলো, ডাউনওয়ার্ড ডাইরেকশনটা তার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তখন সেটা কোথায় আসলো, নিচে চলে আসলো। দেখো মাইনাস আছে এখানে, দেখতে পাচ্ছ এখানে মাইনাস থাকলে কি হয় বললাম, জিরো লাইনের নিচে নেমে আসবে, ঠিক আছে। তোমার নিজের মতো করে একটা লাইন ড্র করে নেবে, এই লাইনের কোনো মাপজোক নেই, ঠিক আছে। এবং কত দূর পর্যন্ত থাকবে, এত দূর পর্যন্ত থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে, আরেকটা লোড লাগছে এখানটায়, যদি এখানে এই লোডটা লাগছে যখন, তখন এটা কি হচ্ছে, জিরো পয়েন্টে আবার চলে আসছে। তাহলে কি করে আসছে দেখো, এখানে মান কত, -P/2, -P/2 এখানে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, আপওয়ার্ড ফোর্স দিচ্ছে, আপওয়ার্ড ফোর্স কি হয়, পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে +P/2,
ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হয় এখানে, 0। বুঝতে পারলে? তাহলে এই পয়েন্টের শেয়ার ফোর্স কত হচ্ছে এখানে, 0। তাহলে এই দাগটা কত দূর পর্যন্ত চলে আসবে, এত দূর পর্যন্ত। তাহলে এটা কি হচ্ছে, প্লাস জোন, আর এটা কি হচ্ছে, মাইনাস জোন। তাহলে এখানে তো আমাদের শেয়ার ফোর্সটা, ডায়াগ্রামটা কমপ্লিট হলো। ঠিক আছে, বুঝতে পারলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম? যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আরেকবার ভিডিওটা প্রথম থেকে দেখে নিবে। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ভিডিওগুলো ভালো মতো দেখে না, কিন্তু না দেখলে তোমরা শিখতে পারবে না। ঠিক আছে, যদি শেখার ইচ্ছা থাকে তাহলে ভালো করে দেখবে, তোমাদেরই সুবিধা হবে। এমনকি এটা যারা বিটেক করার ইচ্ছা আছে তারাও কিন্তু এটা ভালোভাবে দেখতে পারে। ঠিক আছে, বিটেক এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার কি করব, শিয়ার ফোর্স তো হয়ে গেছিল, এটা কি শিয়ার ফোর্স ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেছিল। এবার জাস্ট আসবো কি বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টের জন্য আবার একইভাবে জিরো লাইন ড্র করলাম, এটা কত, জিরো লাইন। ঠিক আছে, এর উপরে গেলে কি হবে, প্লাস হবে, আর নিচে আসলে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে, একইভাবে সেকশন কাট করতে হবে। আগেরবার যেরকম সেকশন কাট করেছিলাম ঠিক একই রকম ভাবে সেকশন কাট করলাম। ঠিক আছে, কোথা থেকে, আর এ থেকে, এই যে আর এ পয়েন্ট আছে, ঠিক আছে, বা এ পয়েন্ট আছে, এ পয়েন্ট থেকে এটা হচ্ছে সি। ঠিক আছে, সি, এসির মাঝখানে যে কোনো জায়গায় তোমরা করতে পারো। ঠিক আছে, এখানেও করতে পারো, এখানেও করতে পারো, এখানেও করতে পারো, কিন্তু এর বাইরে যেও না। ঠিক আছে, এসির মধ্যে যে কোনো জায়গায় আমরা একটা এক্স ডিস্টেন্সে সেকশন কাট করে নিলাম। কি করব, বাঁ দিক দেখবো। ঠিক আছে, তাহলে এর বাঁ দিকে দেখো কি কি ফোর্স ক্রিয়া করছে, একটাই ক্রিয়া করছে, এটা পয়েন্ট কি হচ্ছে, এ পয়েন্ট। ঠিক আছে, তাহলে এক্স কে যদি আমরা হিঞ্জ করে দিই, এক্স এর সাপেক্ষে যদি মোমেন্ট নিই, তাহলে এটা কি হবে, আর এ ফোর্স লাগছে। আর এ ফোর্সের জন্য রোটেশনটা কিরকম হবে, এরকম রোটেশন হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, বিমটা এখানে ছিল, রোটেশন হয় বিমটা এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো, এটাকে স্মাইল ফেস, হাসছে। এটা কি হয়ে যাবে, স্যাগিং হয়ে যাবে। ঠিক আছে, স্যাগিং। ঠিক আছে, স্যাগিং এর ক্ষেত্রে কি হয়, পজিটিভটা নেগেটিভ, স্যাগিং এর ক্ষেত্রে সবসময় হয় পজিটিভ। ঠিক আছে, তাহলে স্যাগিং এর রোটেশনটা কিরকম হবে, এটা রোটেশন কিরকম দেখলে, অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারলে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, স্যাগিং হবে, স্যাগিং হলে কি হবে, প্লাস সাইন আসবে। বুঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে মোমেন্ট কি হবে, তাহলে এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ, এখান থেকে মোমেন্ট নিলে কি হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে এখানে ফোর্স কি আছে, একটা আর এ ফোর্স আছে। এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, লেখা নাই এখানটায়, লিখে নাও, এখানে আর এ ফোর্স আছে। ঠিক আছে, ইন্টু ডিস্টেন্স কত আছে, এক্স আছে, তাহলে আর এ ইন্টু এক্স। বুঝতে পারলে? এইবার এখানে একটা মনে রাখতে হবে, এই যে এক্স যেটা আমরা লাইনটা নিলাম, এটা কার মধ্যে নিলাম, এ থেকে সি এর মধ্যে নিলাম। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত কত হতে পারে, এইখানে এক্স এর মান কত হতে পারে, 0। ঠিক আছে, আর এইখানে এক্স এর মান কি হতে, ম্যাক্সিমাম হতে পারে L/2। তাই তো, এইটুকু পর্যন্তই আছে, পুরোটা তো আমি এক্স ধরে নি, কোথায় ধরেছি, এইটুকু সেকশন এ এবং সি সেকশনের মধ্যে ধরেছি, যে কোনো জায়গায়। তাহলে এক্সটা হয় 0 হতে পারে, কিংবা L/2 হতে পারে, এই দুটোর মধ্যেই থাকবে। ঠিক আছে, তাহলে যখন 0 থাকবে, এক্স এর মান যখন 0 থাকবে, তখন কত পুট করবো, এক্স এর সাথে 0 পুট করবো। তাহলে মোমেন্ট কত পাচ্ছি আমরা এখানে, 0 পাচ্ছি। তাহলে এই পয়েন্টে মোমেন্ট কত, বেন্ডিং মোমেন্ট কত, 0। ঠিক আছে, আর যখন আমরা এক্স এর মান L/2 পুট করছি, তখন কত হচ্ছে এখানে দেখো, M/2 লিখেছি এখানে, তার মানে কি, এটা সাফিক্সে লেখা আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে L/2 ডিস্টেন্সে মোমেন্ট কত হচ্ছে, তাহলে আর এ ইন্টু L/2, এই যে আর এ ইন্টু এক্স ছিল এখানে, এক্স এর এক্স ছিল এখানে, এক্স এর মান বসিয়ে দিলাম L/2। তাহলে কত আসছে এখানে, PL/4। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে কত পেলাম এখানে, PL/4। ঠিক আছে, তাহলে লাইনটা কেমন আসবে, এরকম লাইন আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট দেখো, আবার একটা ডিস্টেন্স আমরা এক্স ডিস্টেন্সে কাট করলাম। ঠিক আছে, তাহলে কি করলাম, এখান থেকে এক্স ডিস্টেন্সে, ঠিক আছে, আবার একটা সেকশন কাট করলাম। এবার এই সেকশনটা দেখতে হবে সি এবং বি এর মধ্যে থাকবে। ঠিক আছে, সি এবং বি এর মধ্যে, এ এক্সটা কোথায় ছিল, এ এবং সি এর মধ্যে ছিল, আর এটা কি হবে, বি এবং সি এর মধ্যে থাকবে। তাহলে এখানে কি কি মোমেন্ট আসতে পারে, ঠিক আছে, একটা এর জন্য এখানে মোমেন্ট হবে, মানে এতে কি ফোর্স লাগছে, আর এ ফোর্স লাগছে, এই আর এর জন্য একটা মোমেন্ট হবে, আর এটা সি এর জন্য মোমেন্ট লাগবে। ঠিক আছে, তা দেখে নাও এখানে, এই যে দেখতে পাচ্ছ এখানটায়, তাহলে এটা কি হচ্ছে, আর এ। ঠিক আছে, এটা হচ্ছে আর এ। তাহলে এই পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানটা কি করছি, আমরা হিঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, যেটা আমরা হিঞ্জ করে দিই, তাহলে এর সাপেক্ষে কি হবে, এটা কিরকম রোটেট করবে, এরকম রোটেট করবে। ঠিক আছে, তাহলে এরকম রোটেট করলে কি হবে, এটা স্যাগিং হবে, স্যাগিং হলে কি হবে, পজিটিভ হবে। তাহলে এই আর এ ফোর্সের জন্য তাহলে মোমেন্ট কত হচ্ছে এখানে, আর এ
ইন্টু এক্স, ঠিক আছে, স্যাগিং হলে কি হবে এখানে প্লাস হবে, বুঝতে পারলে? দেখো এম এক্স সমান সমান কি লিখলাম তাহলে এখানে আর এ ইন্টু এক্স। নেক্সট আরেকটা ফোর্স আছে, দেখো পি ফোর্স আছে, ঠিক আছে, কতটা ডিস্টেন্স আছে এখানে, এবার এইটুকু ডিস্টেন্সটা বের করতে হবে তোমাকে, ঠিক আছে, কত হচ্ছে, দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কি বলেছিলাম আগের বার, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত L/2, কারণ পিটা কোথায় আছে মাঝখানে আছে, তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে, দেখো এই পুরোটা ডিস্টেন্স কত আছে, এটা এক্স আছে, পুরোটা কত আছে এক্স আছে, এক্স থেকে আমি কি করলাম এই L/2টা মাইনাস করে দিলাম, এই L/2টা কি করলাম মাইনাস করে দিলাম, তাহলে এখানে কত পড়ে থাকলো এক্স মাইনাস L/2, কত পড়ে থাকলো এক্স মাইনাস L/2, বুঝতে পারলে ডিস্টেন্সটা? এই পুরোটা কি ছিল, পুরোটা ছিল এক্স, ঠিক আছে, আর এইটুকুটা কি ছিল L/2, ঠিক আছে, তাহলে এই পুরোটা থেকে এইটুকু মাইনাস করে দিলে এইটুকুটা আমরা পেয়ে যাবো, তাহলে এইটুকুটা কি হচ্ছে এক্স মাইনাস L/2, যেটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে, এই দেখো পুরোটা এক্স ছিল, আর এইটুকুটা কত ছিল এখান থেকে এখানে, এইটুকুটা কত ছিল L/2 ছিল, ঠিক আছে, তাহলে এই এক্স থেকে L/2 মাইনাস করে দিলাম, তাহলে এইটুকু ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এটা বের করার কারণটা কি হচ্ছে, পি এর মোমেন্টটা বের করব, তাহলে কোন পয়েন্ট থেকে বের করছি, এই পয়েন্ট থেকে বের করছি, ঠিক আছে, এই পয়েন্ট থেকে বের করছি, তাহলে এখান থেকে একটু ডিস্টেন্সটা আমার দরকার, লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব কত পেলাম এক্স মাইনাস L/2, তাহলে এর জন্য রোটেশনটা কিরকম হবে, এর জন্য রোটেশনটা এইরকম রোটেশন হবে, ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে কিরকম রোটেশন আসবে, এরকম রোটেশন আসবে, ঠিক আছে, তাহলে এটা কি হবে স্যাগিং না হগিং, ক্রাইং ফেস, কাঁদছে, ঠিক আছে, যখনই কাঁদবে তখন কি হবে, দিনটা তো ভালো যাবে না, তাই জন্য এখানে কি আসবে মাইনাস আসবে, ঠিক আছে, এই দেখো মাইনাস আসলে এখানটায় লোড হচ্ছে পি ইন্টু ডিস্টেন্স কত এক্স মাইনাস L/2। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখতে হবে তোমাকে এখানে, যে এক্সটা কত থেকে কত দূর লাই করছে, ঠিক আছে, এক্সটা কোথা থেকে কত দূর লাই করছে, এই পয়েন্টটা কত সি পয়েন্ট এটা, ঠিক আছে, তাহলে এক্সটা কোথা থেকে কত দূর আছে, প্রথম ক্ষেত্রে এক্সটা তো আমার এত দূর পর্যন্ত ছিলই L/2 পর্যন্ত, এবার কি হচ্ছে এক্সটা L/2 থেকে এল পর্যন্ত আসছে, এটুকু ডিস্টেন্স কত, এটা এই পয়েন্টের মান কত এল, এই পয়েন্টের মান কত 0, এই পয়েন্টের মান কত L/2, তাহলে তিনটা পয়েন্ট পেয়ে গেলাম। ফার্স্ট ক্ষেত্রে এক্স কোথায় ছিল 0 থেকে L/2 এর মধ্যে ছিল, সেকেন্ড ক্ষেত্রে এক্স কোথায় থাকবে L/2 থেকে এল এর মধ্যে থাকবে, ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি বের করব এম L/2 বের করব, ঠিক আছে, তাহলে এম L/2 যখন বের করব তখন এক্স জায়গাতে কি হবে শুধু জাস্ট L/2 পুট করব, তাহলে দেখো এখানে যদি L/2 পুট করি তাহলে এইটার মান কার সঙ্গে সমান হবে, এটার সঙ্গে সমান হবে, ঠিক আছে, তার মানে কি এই পয়েন্টের মানটা আমার কি থাকছে একই থাকবে, এই পয়েন্টের মানটা PL/4, বুঝতে পারলে, ঠিক আছে, এবার যখন আমি এখানে এল পুট করছি তখন কত হচ্ছে P/2 ইন্টু এল মাইনাস পি এল মাইনাস L/2, তাহলে এক্স এর জায়গাতে শুধু এল পুট করলাম দিয়ে কত আসছে 0, তাহলে এই লাইনটা কেমন আসবে জাস্ট এখানে মিলে যাবে, বুঝতে পারলে? তাহলে এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট আছে সেটা মনে রাখবে, বিমের মধ্যে যে কোনো বিমের মধ্যে যখন পয়েন্ট লোড থাকবে সেক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রাম সবসময় কি হবে স্ট্রেট লাইন হবে, কি হবে স্ট্রেট লাইন হবে, ঠিক আছে, কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, এ দেখো লিনিয়ারলি ভ্যারি করবে, ঠিক আছে, লিনিয়ারলি ভ্যারি করবে মানে কি একটা সাপোজ একটা এটা অ্যাঙ্গেল ধরে নাও থিতা অ্যাঙ্গেল, ঠিক আছে, থিতা অ্যাঙ্গেলের লাইনটা কি আছে এখান থেকে এত পর্যন্ত কি আছে স্ট্রেট লাইন আছে, কোনো কার্ভ আছে কি, কোনো কার্ভ নেই, ঠিক আছে, সেটা মনে রাখবে লিনিয়ারলি ভ্যারি করবে, ঠিক আছে, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে, আর শিয়ার ফোর্সের ক্ষেত্রে কি থাকবে লাইনটা স্ট্রেট লাইন থাকবে, বুঝতে পারলে আশা করি, মুছে দিচ্ছি যদি তোমরা পরে ভিডিওটা দেখো তোমাদের সুবিধা হবে বুঝতে, ঠিক আছে, জাস্ট দেখবে না এর সঙ্গে সঙ্গে খাতায় করবে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে ক্লিয়ার হবে জিনিসটা, ঠিক আছে। নেক্সট দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে কি হবে সেক্ষেত্রে, এই যে লোডটা দেখতে পাচ্ছ এই লোডটা দিলাম এটা হচ্ছে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, মানে সব জায়গায় সমানভাবে আছে, দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত যা মান হবে এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু, মানে পুরো বিমটাতে কি আছে সমান মান আছে, ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে পি নিউটন পার মিটার, কথার মানে কি 1 মিটারে পি নিউটন লোড লাগছে, ঠিক আছে, তাহলে এখানে কত ডিস্টেন্স আছে এল মিটার ডিস্টেন্স, তাহলে এল মিটারে কত লাগবে পি ইন্টু এল লাগবে, বুঝতে পারলে? প্রথম কাজ কি রিয়াকশন ফোর্স বের করা আর এ আর বি,
ঠিক আছে, তাহলে কি বলেছিলাম, আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে এখানে আপওয়ার্ড ফোর্স কি কি আছে, একটা আর এ আপওয়ার্ড ফোর্স আছে, একটা আর বি আপওয়ার্ড ফোর্স আছে। এবার ডাউনওয়ার্ড ফোর্সটা দেখতে হবে। ঠিক আছে, ডাউনওয়ার্ড ফোর্সটা কি করে বের করবে, যখনই ইউডিএল থাকবে, ঠিক আছে, ইউডিএল এর ক্ষেত্রে টোটাল লোড কত, এই বিমে তো পুরো লোডটাই পড়ছে, কিন্তু এখানে কি বলেছে, পি নিউটন পার মিটার, মানে 1 মিটারে পি নিউটন পড়ছে। তাহলে এল মিটারে কত পড়বে, এখানে পি ইন্টু এল পড়বে, পি ইন্টু এল। বুঝতে পারলে, তাহলে এই লোডটা পড়ছে কোথায় পড়ছে, বিমের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এটাই কি হবে, ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স কি হবে এখানে, নেগেটিভ, আপওয়ার্ড ফোর্স কি হবে, পজিটিভ। ঠিক আছে, তাহলে আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু কি, ডাউনওয়ার্ড ফোর্স। বুঝতে পারলে, তাহলে আপওয়ার্ড ফোর্স কি লিখবো এখানে, আর এ প্লাস আর বি, আর ডাউনওয়ার্ড ফোর্স কি লিখবো, পি ইন্টু এল। ঠিক আছে, এই পি ইন্টু এল মানে যে লেন্থ গুণ করা হলো, তার মানে এই না যে এখানে কি করছি আমরা, মোমেন্ট করে দিচ্ছি, কারণ পি এর একক কি আছে, নিউটন বাই মিটার আছে, তাই তো। ঠিক আছে, নিউটন বাই মিটার আছে, তাহলে ফোর্সের একক কি হয়, ফোর্সের একক কি হয়, নিউটন হয় শুধু। তাহলে এখানে নিউটন পার মিটার, তার মানে এখানে ফোর্স দেওয়া নেই। ঠিক আছে, পার ইউনিট লেন্থের জন্য ফোর্স দেওয়া আছে। তাহলে এখানে যদি আমি পুরো লেন্থটা গুণ করে দিই এখানে, তাহলে কি পাবো, এখানে মিটার মিটার কেটে গেল, টোটাল লোড কত সেটা পেয়ে যাবো। তাহলে পি ইন্টু এল মানে কি, টোটাল লোড। বুঝতে পারলে, তাহলে আপওয়ার্ড ফোর্স দেখো, আর এ প্লাস আর বি আপওয়ার্ড ফোর্স আছে, ইজিক্যাল ডাউনওয়ার্ড ফোর্স কি হচ্ছে, পি ইন্টু এল হচ্ছে। ঠিক আছে, এবার কি করবো, একইভাবে মোমেন্ট নিব, কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব, এই পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিব। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নিই, তাহলে কি হবে, প্রথমত দেখো আরবি আছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি ফিক্সড করে দিলাম, এখানে আমি আঁকছি আলাদা করে। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি করলাম, হিঞ্জ করে দিলাম, ফিক্সড না, এখানে হিঞ্জ করে দিলাম। ঠিক আছে, হিঞ্জ মানে হচ্ছে কবজা। তাহলে যখনই এখানে লোড দিব, এখানে যখনই আমি লোড দিব, তখন বিমটা কি হবে, এগুলো পজিশনে চলে আসবে, তাই তো। বিমটা কি হবে, এর সাপোর্টে বিমটা কি হবে, ঘুরতে শুরু করবে এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, স্যাগিং না হগিং হচ্ছে, এটা স্যাগিং হচ্ছে। স্যাগিং হলে কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ মোশন হয়, অ্যান্টি ক্লকওয়াইজ মোশন হলে কি হয়, পজিটিভ হয়। বুঝতে পারলে, তাহলে কি আসবে এখানে, এখানে বি পয়েন্টে কি আছে, আরবি আছে, ইন্টু লেন্থ কত আছে এখানে, এল লেন্থ আছে। তাহলে এখানে মোমেন্ট কত হচ্ছে, আরবি ইন্টু এল হচ্ছে, আরবি ইন্টু এল করা হলো। ঠিক আছে, নেক্সট মনে রাখতে হবে, যখনই ইউডিএল থাকবে, ইউডিএল এর যে লোডটা পাস করবে, সেটা কোথা দিয়ে পাস করবে, সেন্টার দিয়ে পাস করবে। ঠিক আছে, তাহলে এই যে বিম এটা, ঠিক আছে, এই বিমের নাম দিলাম এখানে এ অ্যান্ড বি। পুরোটাতে কি ছিল, পুরোটাতে এই যে ইউডিএল লোড ছিল, পুরোটাতে ইউডিএল লোড আছে। তাহলে 1 মিটারে কত আছে, পি নিউটন। তাহলে টোটাল এল লেন্থে কত আছে, পি ইন্টু এল। এটা কোথায় পাস করবে, সেন্টার দিয়ে পাস করবে, সেন্টার দিয়ে। এটা সেন্টার যদি হয়, তাহলে সেন্টারে লোড লাগছে কত, ইউডিএল এর জন্য পি ইন্টু এল। ঠিক আছে, তাহলে সেন্টার হলে এখান থেকে এর ডিস্টেন্স কত হচ্ছে, এখান থেকে এর ডিস্টেন্স L/2। ঠিক আছে, এবং এইটুকু ডিস্টেন্স কত হচ্ছে এখানে, L/2। বুঝা গেছে, কোন পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি, এই পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি। তাহলে আমার দরকার কোনটুকুটা, এই পোর্শনটুকু দরকার। ঠিক আছে, এই পোর্শনটুকুটা আমার দরকার। ঠিক আছে, বাদ বাকি এগুলো কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে এর জন্য রোটেশনটা কিরকম হবে, বিমটা এই টাইপের আসবে, সেটা কি বলা হয়, হগিং বলা হয়। হগিং কি হবে, পজিটিভ হবে। ঠিক আছে, বা এই নেগেটিভ হবে, বা ক্লকওয়াইজ মোশন হবে। ঠিক আছে, তাহলে ফোর্স কত এখানে, পি ইন্টু এল। দেখো পি ইন্টু এল করা হচ্ছে, এটা হচ্ছে কি ফোর্স, ইন্টু ডিস্টেন্স কত হবে, L/2। তাহলে L/2 এখানে করেছি। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম এখানে ইজিক্যাল টু 0। তাহলে আরবি সমান সমান কত হচ্ছে, পি ইন্টু এল, আর এল গুণ করলে L²/2। ঠিক আছে, তাহলে আরবি সমান সমান কি হবে, এর সঙ্গে একটা এল এর সঙ্গে এর স্কোয়ার কেটে যাবে, তাহলে PL/2 পড়ে থাকছে। এই আরবির মানটা কোথায় পুট করব, এই 1 নম্বর ইকুয়েশনে পুট করব। ঠিক আছে, তাহলে আর এটা কত পাবো, তাহলে আর এটা কত পাবো এখানে, এই দেখো আর এটা পেলাম হচ্ছে কত, PL/2। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, এখানে কি বুঝতে পারলাম এখান থেকে আমরা, যদি লোডটা সমানভাবে থাকে এবং পুরোটা সেকশনের মধ্যে থাকে, তাহলে রিয়াকশন দুটো কি করবে, অর্ধেক অর্ধেক ভাগ করে নিবে। ঠিক আছে, তাহলে PL/2 আর এ নিবে, আবার আরবি কত নিবে, PL/2 নিবে, দিয়ে বিমটাকে কি করবে, সাপোর্ট করবে। বুঝতে পারলে, এবার শেয়ার ফোর্সে চলে আসবো। তাহলে আর আরবি পেয়ে গেছি, PL/2 লিখে নিলাম। ঠিক আছে, শেয়ার ফোর্স ডায়াগ্রামটা একদম খাতার মধ্যে সেম একইভাবেই করবে। ঠিক আছে,
তাহলে প্রথম কি করতে হবে, একটা সেকশন কাট করতে হবে। এখানে এখানে দেখো কটা পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আছে, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। বুঝতে পারলে? এই দুটো সেকশন আছে, তাহলে এই দুটো সেকশনের মাঝখানে কি করতে হবে, একটা এক্স ডিস্টেন্সে সেকশন কাট করতে হবে। দেখো একটা সেকশন কাট করলাম, কার মধ্যে, এ বির মধ্যে। ঠিক আছে, তুমি এখানে কাট করতে পারো, এখানে কাট করতে পারো, এখানে কাট করতে পারো, এখানে কাট, যেখানে ইচ্ছা কাট করতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কেউ তোমাকে বারণ করেনি। শুধু ঘাবড়াবে না, ঠিক মতো ভাবে দেখে দেখে করবে, তাহলে কোনো অসুবিধা তোমাদের হবে না। তাহলে এক্স এর বাঁ দিকে দেখো, এই যে এক্সটা করলাম, ঠিক আছে, তাহলে এই যেটা হচ্ছে এক্স লাইন, ঠিক আছে, তাহলে এর বাঁ দিকে সবসময় কি বলেছিলাম, বাঁ দিকে দেখতে। তাহলে বাঁ দিকে কি কি ফোর্স ক্রিয়া করছে, প্রথমত কি হচ্ছে, একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছে আর এ, এটা কি আর এ হচ্ছে কি আপওয়ার্ড ফোর্স। ঠিক আছে, কিন্তু তার সঙ্গে দেখো এই ডিস্টেন্সটা কত, এক্স, তার সঙ্গে দেখো এখানে কিছুটা কি আছে, ইউডিএল আছে। ঠিক আছে, ইউডিএল এর শর্ত কি বলে দিচ্ছে, পি নিউটন পার মিটার। তাহলে এখানেও পি নিউটন পার মিটারে লাগছে, 1 মিটারে কত লাগছে, পি। তাহলে এখানে কত ডিস্টেন্স আছে, এক্স ডিস্টেন্স আছে, তাহলে এক্স ডিস্টেন্সে কত লাগবে, এখানে পি ইন্টু এক্স লাগবে। ঠিক আছে, বুঝতে পারলে না, বুঝতে পারলে না, পি ইন্টু এক্স। তাহলে পি ইন্টু এক্স যে লোডটা লাগবে, সেই লোডটা কি বলেছিলাম, মাঝখান দিয়ে পাস করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ইউডিএল, তাহলে এই মিডিল দিয়ে পাস করবে, তাহলে এইটুকু ডিস্টেন্স কত, x/2, আর এইটুকু ডিস্টেন্স কত, x/2। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এই লোডটার মান কত হচ্ছে, পি ইন্টু এক্স। কি ফোর্স দিচ্ছে, আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে। বুঝতে পারলে? তাহলে আপওয়ার্ড ফোর্স কি হবে, পজিটিভ হবে, ডাউনওয়ার্ড ফোর্স কি হবে, নেগেটিভ হবে। তাহলে সমস্ত ফোর্সের যোগফল কি হবে এখানে বের করতে হবে। দেখো তাহলে কি হচ্ছে, এফ এক্স ইজিক্যাল টু কি হচ্ছে, আর এ। ঠিক আছে, আর এখানে এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, আর এ প্লাস পি ইন্টু এক্স, এটা লিখে নিবে। ঠিক আছে, আর এ প্লাস পি ইন্টু এক্স সমান সমান হবে প্লাস পি L/2, আর এর মান বসালাম, মাইনাস পি ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে মাইনাসটা কেন হলো, এটা ডাউনওয়ার্ড ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স কি হয় নেগেটিভ, আর আপওয়ার্ড ফোর্স কি হয় পজিটিভ। তাহলে আপওয়ার্ড ফোর্স কত হচ্ছে, এই যে আর এর মান কত আছে, PL/2 আছে। ঠিক আছে, ডাউনওয়ার্ড ফোর্স কত আছে, PX আছে, তাহলে পি ইন্টু এক্স করা হলো। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে দেখো এক্সটা ভ্যারি করছে কোথা থেকে কত দূর পর্যন্ত, এক্স এর মান এখানে কত হতে পারে, এখানে 0 হতে পারে, ম্যাক্সিমাম এখানে এই পয়েন্টে কত হতে পারে, এল হতে পারে। তাহলে এক্সটা তো এর মধ্যেই থাকবে, এর বাইরে তো যাবে না। তাহলে এই পয়েন্টে কত, 0, আর এই পয়েন্টে কত হচ্ছে এল। তাহলে এক্সটা ভ্যারি করবে কোথা থেকে কত দূর পর্যন্ত, দেখো এক্স এর যে 0 থেকে কি হবে, এক্সটা বড় হবে, আর এল থেকে কি হবে, এক্সটা ছোট হবে। বুঝতে পারলে? কারণ এক্স এর লোয়ার মান হচ্ছে 0 আর ম্যাক্সিমাম মান হচ্ছে এল। ঠিক আছে, তার মধ্যে এক্সটা লাই করছে। তাহলে প্রথমে 0 পয়েন্টে দেখবো, এই 0 পয়েন্টে এক্স এর মান কত হচ্ছে, 0 পয়েন্ট এক্স এর মান কত হচ্ছে দেখো। তাহলে প্রথমে কি করতে, 0 পুট করলাম। ঠিক আছে, তাহলে কি থাকছে এখানে, PL/2 বসে গেল, মাইনাস পি ইন্টু 0, এক্স এর মান 0 পুট করলে কি হচ্ছে, এই পুরো সেকশনটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে জাস্ট কি পড়ে থাকবে, PL/2 পড়ে থাকবে। বুঝতে পারলে? এবার যখন এক্স এর মান কত পুট করবো, এখানে এল পুট করবো, এখানে 0 না, এখানে কত লিখবে, এখানে এল লিখবে। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে যায় বানাতে গেলে। ঠিক আছে, এগুলো একটু চেক করে নেবে। তাহলে যখন এল পুট করবো তখন কত হবে, এখানে PL/2 মাইনাস এক্স যাতে কত পুট করবো, এখানে এল পুট করবো। ঠিক আছে, তাহলে কত আসছে, মাইনাস PL/2। তাহলে একটা কি হচ্ছে, প্লাসে হচ্ছে, আর একটা হচ্ছে মাইনাস। এবার দেখবো গ্রাফে কেমন ভাবে আসে। দুটো লাইন ড্র করে নিলাম। ঠিক আছে, এটা কি লাইন, এটা 0 লাইন। উপরে কি থাকে, এদিকটা কি হয় পজিটিভ, এদিকটা কি হয় নেগেটিভ। বুঝতে পারলে? তাহলে এখানে কত আসছে, এই পয়েন্টে কত, এই পয়েন্টে আসছে প্লাস PL/2। ঠিক আছে, এই পয়েন্টে কত আসছে, মাইনাস PL/2। কি করে জয়েন করব, এই দেখো এরকম একটা লাইন দিয়ে এখানে জয়েন করে দিলাম। তাহলে এখানটা কি পেলাম, এখানে প্লাস, এটা কি পেলাম, এখানে মাইনাস। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কমপ্লিট। বুঝতে পারলে? এ বেন্ডিং মোমেন্ট, একইভাবে বেন্ডিং মোমেন্টটা আগে শেয়ার ইসের মতোই। দেখো প্রথমে কি আছে, শেয়ার ফোর্সটা আমরা ড্র করেছিলাম, সেটা রেখে দিলাম। ঠিক আছে, এবার এর নিচে বেন্ডিং মোমেন্টটা ড্র করব। এখানে একটা কাজ করতে হবে, কি করতে হবে, একইভাবে এক্স ডিস্টেন্সে একটা সেকশন কাট করতে হবে। সেই সেকশনটা কি হবে, এ এবং বি এর মাঝখানে থাকবে। ঠিক আছে, এ এবং বি,
যেহেতু এর মধ্যে কোনো লোড নেই তাই এটাকে সেকশনে আলাদাভাবে ভাগ করলাম না, ঠিক আছে। তাহলে এবার কি করতে হবে দেখো, কি করে আসলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিম, ঠিক আছে। এক্সটা কি আছে, এই ডিস্টেন্সে হিঞ্জ করেছি, তাহলে এখান থেকে মোমেন্ট নিচ্ছি। তাহলে প্রথম ফোর্স কি আছে এখানে, আর এ আছে। তাহলে এই আর এ ফোর্সের জন্য রোটেশনটা কিরকম হবে, এটা আর এ, আর ডিস্টেন্সটা কত হচ্ছে এখানে, এক্স হচ্ছে, ঠিক আছে। এই রোটেশনটা কিরকম হবে বিমের, এরকম চলে আসবে বিমটা, তাই তো। তাহলে বিমটা কেমন ভাবে মুভ করবে, এই ডাইরেকশনে, ঠিক আছে। তাহলে এটা যখন হয় তখন কি হয়, স্মাইল ফেস, মানে কি হচ্ছে, স্যাগিং না হগিং, স্যাগিং না হগিং হচ্ছে এখানটায়, এখানে কি হচ্ছে, স্যাগিং হচ্ছে, ঠিক আছে। স্যাগিং হলে কি হবে, এখানে প্লাস সাইন আসবে, ঠিক আছে। প্লাস সাইন হলে কি হয়, তার মানে কি এখানে, তাহলে আর এ ইন্টু কত হয়ে যাবে, এখানে এক্স হয়ে যাবে। দেখো আর এ বসানো হয়েছে, ইন্টু এক্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে এটুকু মধ্যে বুঝতে পারলে। নেক্সট, একইভাবে এখানে আরো তো কিছু লোড আছে, সেই লোডটা কি আছে এখানে, ইউডিএল আছে, ঠিক আছে। ইউডিএল এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, একই ছবি আঁকছি বারবার, ঠিক আছে। সেন্টার দিয়ে লোডটা পাস করে, তাহলে সেন্টার হচ্ছে কোথায়, এইখানটায়। তাহলে এখানে পুরো লোডটা কত হবে, শর্ত কি বলেছিল, পি নিউটন পার মিটার, ঠিক আছে। এটুকু ডিস্টেন্স কত, এক্স, ঠিক আছে। তাহলে 1 মিটারে কত লাগছে, পি লাগছে, তাহলে এক্স মিটারে কত লাগবে, পি ইন্টু এক্স, ঠিক আছে। শর্ত কি ছিল একটাই, যে ইউডিএলটা সবসময় সেন্টার দিয়ে পাস করবে। তাহলে এখান থেকে এটুকু ডিস্টেন্স কত, x/2, এটুকু ডিস্টেন্স হচ্ছে x/2, আর এখান থেকে এটুকু ডিস্টেন্স কত, x/2, বুঝতে পারলে। তাহলে মোমেন্ট নিচ্ছি কোন পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি। তাহলে কি হবে, ফোর্স, ফোর্স কত, পি ইন্টু এক্স, ঠিক আছে, ইন্টু ডিস্টেন্স কি হবে, x/2। তাহলে এই পয়েন্ট থেকে মোমেন্ট নিলে কি হবে, পি ইন্টু এক্স ইন্টু কি হবে এটা, ডিস্টেন্স x/2, বুঝতে পারলে। তাহলে এই সেকশনে টোটাল কটা মোমেন্ট পেলাম, দুটো মোমেন্ট পেলাম, একটা হচ্ছে আর এর জন্য, আর একটা হচ্ছে ইউডিএল এর জন্য, ঠিক আছে। তাহলে আর এর জন্য কত হচ্ছে দেখো, আর এ ইন্টু এক্স মাইনাস কি হবে, পি এক্স ইন্টু x/2, ঠিক আছে। দেখো এটা কি আছে, রোটেশনটা কিরকম দিবে, স্যাগিং না হগিং, এটা দিবে হগিং, হগিং দিলে কি হবে, মাইনাস সাইন হবে, ঠিক আছে। বুঝতে পারলে না, বুঝতে পারলে না। এবার এক্স এর ভ্যালু কত থেকে কত লাই করবে, আগের মতোই শেয়ার ফোর্স এটা করেছিলাম 0 থেকে এল। তাহলে এম এর মান কত বসাবো, একবার 0 বসাবো, 0 বসালে কি হচ্ছে 0, ঠিক আছে। 0 বসালে কত হচ্ছে এখানে, 0 হচ্ছে এখানে। এবার নেক্সট ক্ষেত্রে কি বসাবো, এম এর মান, এই এক্স এর মান এল বসাবো। তাহলে এল বসালে কি হবে, এক্স এর জায়গাতে সব এল এর মান বসিয়ে দাও, ঠিক আছে, যেটা আসবে সেটাই। তাহলে এক্স এর জায়গাতে কি বসালাম এখানে, এক্স এর জায়গাতে একবার এল বসালাম, আবার এখানে এক্স এর জায়গাতে এল বসালাম, আবার এই এক্স এর জায়গাতে কি বসালাম, এখানে এল বসালাম, ঠিক আছে। সলভ করলে দেখবে এটা কি হবে, কেটে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে, pl²/2, এখানেও কি হবে, pl²/2, তাহলে প্লাস মাইনাসে কি হয়, কেটে গিয়ে 0 হয়ে যায়। তাহলে যদি আমরা এটা লাইন ড্র করি, তাহলে এটা কি লাইন, জিরো লাইন, ঠিক আছে। এর উপরে কি হয়, প্লাস হয়, এর নিচে কি হয়, মাইনাস। তাহলে এই পয়েন্টেও দেখো এখানে কি হচ্ছে, 0, এই পয়েন্টেও কি হচ্ছে এখানে 0। তাহলে লাইনটা কিরকম আসবে, লাইনটা কি স্ট্রেট লাইন আসবে, কোনো সময় স্ট্রেট লাইন আসবে না। সেটার জন্য কি করতে হবে, যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা বের করেছিলাম, ঠিক আছে, সেই শেয়ার ফোর্স ডায়াগ্রামে দেখো এইখানটায় কি হয়েছে, 0 হয়েছে। তার মানে এখানে শেয়ার ফোর্স কত, এফ সমান সমান কত, এখানে এর মান কত, 0, ঠিক আছে, এখানে মান হচ্ছে 0, বুঝতে পারলে। তাহলে যেখানে শেয়ার ফোর্স 0 হবে সেখানে বেন্ডিং মোমেন্ট কি হবে, ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। কি করে দেখে নাও, এটা কি ছিল, শেয়ার ফোর্সের ইকুয়েশন ছিল, তাই তো। আগের ভিডিও দেখবে, মানে আগের স্লাইডটাতে শেয়ার ফোর্স বের করেছিলাম যেটা, সেটা হচ্ছে কি, এর বাঁ দিকে দেখেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে আর এ আছে, এই একটা মিস্টেক আছে, একটু চেঞ্জ করে নেবে এখানটায়, কি হবে এখানে প্লাস আর এ, ঠিক আছে, মাইনাস পি এক্স হবে, ঠিক আছে। এখানে মাইনাস পি এক্সটা লিখে নিবে, ইজিক্যাল টু হবে কত, আর এর মান কত, pl/2 মাইনাস পি এক্স ইজিক্যাল টু কত পুট করবে এখানে, 0। কারণ কেন 0 পুট করছি, যে এইখানে শেয়ার ফোর্স কত হয়েছে, এখানে শেয়ার ফোর্সের মান কত, 0। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত, সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স এর মান বের করব, এক্স এর মান কত পেলাম, l/2। তাহলে এক্স এর মান কত হচ্ছে এখান থেকে, একটু পর্যন্ত দেখো l/2 আসছে, ঠিক আছে। এখান থেকে কত পেলাম, l/2। তার মানে কি, l/2 ডিস্টেন্স এখানে শেয়ার ফোর্স কত হচ্ছে, এখানে 0 হচ্ছে। কি করে বের করলাম, শেয়ার ফোর্স ইকুয়েশনে আমরা
ফোর্সের শেয়ার ফোর্সের মান 0 পুট করে দিলাম, সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব, এক্স এর মানটা বের করে নিলাম, ঠিক আছে। এবার এই এক্স এর মান কত বের হলো, L/2। তাহলে এবার এই L/2টা কোথায় পুট করব, এইখানটায় পুট করব, ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট ইকুয়েশনে। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত সেটা পেয়ে যাব, ঠিক আছে। দেখো তাহলে এম এক্স সমান সমান কি ছিল, আর এস ইন্টু এক্স মাইনাস পি এক্স ইন্টু x/2। দেখো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কি আছে, সেম আছে, ঠিক আছে। তাহলে একই ইকুয়েশনটা লিখলাম, লিখে নিয়ে এখানে কত পুট করলাম, এখানে এক্স যাতে L/2 পুট করলাম, ঠিক আছে। তাহলে মান বসালে কত পেলাম, PL²/8, ঠিক আছে। তাহলে এইখানে মান কত পেলাম, PL²/8। তাহলে এটা নিশ্চয়ই উপর দিকে আছে, ঠিক আছে। তাহলে জিরো লাইন তো স্ট্রেট লাইন হতে পারে না, তাহলে এটা কি করতে, কিভাবে মিলাবো, এটাকে একটা কার্ভ দিয়ে মিলাবো, বুঝতে পারলে। তাহলে এইখানে যে ম্যাক্সিমাম মানটা আছে, এই ম্যাক্সিমাম মানটা কত আছে এখানে, PL²/8, বুঝতে পারলে। তাহলে এই পয়েন্টটাকে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এই ছবি দেখো, একই ছবি আছে, ঠিক আছে। এখানে জাস্ট মনে রাখবে যেটা, সেটা হচ্ছে কি, যে হোয়ার বেন্ডিং মোমেন্ট ইজ ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ইজ মিনিমাম অর জিরো। তাহলে যেখানে শেয়ার ফোর্স কি হবে, জিরো হবে, সেখানে বেন্ডিং মোমেন্ট কি হবে, ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। কি করে বের করতে হয় সেটা বলে দিলাম, তোমরা আরেকবার ভালোভাবে দেখে নিবে। এখানটা কি পাচ্ছ তোমরা, এখানে যে শেয়ার ফোর্স এখানে কি জিরো পাচ্ছ, তাহলে এখানে কি হবে, বেন্ডিং মোমেন্ট কি হবে, এখানে ম্যাক্সিমাম হবে, বুঝতে পারলে। তাহলে আজকে এইটুকু পর্যন্ত করালাম, ঠিক আছে। এইটুকু তোমরা একটু ভালোভাবে বুঝো, তারপরে তোমাদের পরে একটা অঙ্ক করাবো, ঠিক আছে। অনেকে আছে যারা ভিডিওটা জাস্ট একবার দেখে দিয়ে বন্ধ করে দেয়, এরকম ভাবে করবে না, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখবে এবং শেখার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ অনেক ভালোভাবে অনেক সোজা ভাষায় বোঝানোর চেষ্টা করছি। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, কিংবা মেল করে দিতে পারো, বা কমেন্টে লিখতে পারো, ঠিক আছে।